আরেকটা কথা, আমরা কিন্তু আজকে বাইরের লোক নিয়ে আসিনি, আপনারা স্থানীয় মানুষ আছেন উপস্থিত। গতকাল যেটা করা হয়েছিল, হাওড়া, হুগলি, ঝাড়খণ্ড, বিহার থেকেও লোক নিয়ে আসা হয়েছিল। আমরা কিন্তু সেটা করিনি, কারণ আমরা মনে করি বাংলায় যা লোক আছে, শ্যামবাজারে যা লোক আছে, তাতেই এরা নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্য। এটা আপনাদের আরেকবার স্যালুট। আমরা বাইরে থেকে আমাদের নেত্রী তিনি এখন যাত্রা শুরু করবেন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে, নিষ্ঠুরভাবে। নির্বাচনী কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরের পর শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শুরু হয়েছে এই রোড শো। দেখছেন সেই ছবি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তৃণমূলের শীর্ষ নেতা মন্ত্রীরা। শশী বাজাকে দেখেছি আমরা, নয়না বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, ফিরহাদ হাকিমের সঙ্গে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী, তার সমর্থনে আজকের এই রোড শো। রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ আজকে এই রোড শো দেখার জন্য ভিড় করে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ থেকেই। প্রস্তুতির ছবি আমরা দেখেছি এবং এই মুহূর্তে সেই জনসমুদ্র এগিয়ে চলেছে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিট। এই পথ ধরে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের শেষ দফায় এসে জাঁকজমকপূর্ণ একটি রোড শো করছেন উত্তর কলকাতায়। প্রধানমন্ত্রীও এই উত্তর কলকাতাতেই তার নির্বাচনী প্রচার সেরে গেছেন। আর এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে একটু আগেই শুরু হয়েছে এই পদযাত্রা। সিমলা স্ট্রিট স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। একটু আগেই বারুইপুরে ছিলেন, সেখান থেকে তিনি বিজেপিকে নিশানা করে যা যা বলেছেন সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন তিনি। এরপর নির্বাচনী প্রচারে উত্তর কলকাতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তার আজকের এই রোড শো, যার প্রস্তুতির ছবি এর আগে আপনাদের দেখিয়েছি। এবার শুরু হয়ে গেছে সেই পদযাত্রা শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত, অর্থাৎ স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন রোড শোয়ে। আর এই রোড শোর সঙ্গেই রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কথা বলবো দেবজ্যোতির সঙ্গে। দেবজ্যোতি, আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে, বেশ কিছুক্ষণ বলবো না, একটু আগেই শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে এই পদযাত্রা শুরু হলো। আমরা জানি সিমলা স্ট্রিট পর্যন্ত এগোবে এই পদযাত্রা। রুট ম্যাপটা যদি একটু বলো, ঠিক কোন পথে এগোবে এবং তারপর কোনো কর্মসূচি বা কোনো সভা কি রয়েছে আজকে?
পাঁচমাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার পদযাত্রা শুরু করলেন। এই মুহূর্তে মিছিলটি কিন্তু বিধান সরণি হয়ে এগিয়ে চলেছে এবং বিধান সরণি থেকে এই রাস্তাটি ডান দিকে ঘুরে একেবারে সিমলা স্ট্রিট পর্যন্ত যাবে। এই 2 কিলোমিটার রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাস্তাটি রোড শো করেছিলেন। সেই রাস্তাটি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রোড শো করছেন। অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এই আসনটিকে, কারণ এর আগে 4বার তিনি সভা করেছেন। এইটা নিয়ে তার 5ম কর্মসূচি। এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ দেবজ্যোতি, যোগাযোগ বিচ্ছিন্ন। আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি এই পদযাত্রার সঙ্গেই রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি। তিনি যেমনটা বলছিলেন, রুট ম্যাপ আমাদের বোঝাচ্ছিলেন। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত এই রোড শো। মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন, তার সহযাত্রী যারা রয়েছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। ফিরহাদ হাকিম রয়েছেন মন্ত্রী শশী মাজা রয়েছেন, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল রয়েছেন, কুণাল ঘোষ। সব মিলিয়ে জমজমাট রোড শো। নির্বাচনের শেষ দফায় এসে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই কিন্তু জোর কদমে নির্বাচনী প্রচারে সময় দিচ্ছেন। পয়লা জুন শনিবার 7ম দফা নির্বাচন। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, ডায়মন্ড হারবার, মথুরাপুর, বসিরহাট, জয়নগর, যাদবপুর এই সমস্ত কেন্দ্রে ভোট রয়েছে। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে এই রোড শো। মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন তিনি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে। এখনো পর্যন্ত অনেকটা পথই তিনি পেরিয়েছেন। আর এই পদযাত্রা শেষ হবে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো আমরা দেখেছি কলকাতা উত্তরে। আজ সেই যাত্রা পথেই পাল্টা রোড শো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করছেন। উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিজেপির তাপস রায় তাঁর প্রতিপক্ষ, এবং আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষস্থানীয় নেতা মন্ত্রীরা রয়েছেন তার সঙ্গে সহযাত্রী হিসেবে। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আজ সিমলা স্ট্রিট পর্যন্ত যে রোড শো করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রোড শো ইতিমধ্যেই তিনি শুরু করে ফেলেছেন। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তার আজকের এই রোড শো। এর আগে নরেন্দ্র মোদী উত্তর কলকাতায় সভা করে গেছেন এবং তারপর সেই যাত্রাপথেই পাল্টা রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, অনেকটা পথই হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। সতীর্থতা রয়েছেন, সহযাত্রীরা যারা রয়েছেন তাদেরকেও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে রুট ম্যাপ জানতে চাইবো, পাশাপাশি জানতে চাইবো এখনো পর্যন্ত ঠিক অবস্থান এই রোড শোর কোথায়। দেখো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে প্রধানমন্ত্রী যে রাস্তায় রোড শো করেছেন সেই একই রাস্তা দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে মিছিলটি হাতিবাগানের কাছে রয়েছে। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভাটিকে এমনভাবে গুরুত্ব দিচ্ছেন যে এর আগে তিনি 4টে কর্মসূচি করেছেন, এটা নিয়ে 5ম কর্মসূচি। এর আগে তিনি এন্টালি থেকে মিছিল করেছেন, তার আগে বউবাজার মোড়ে তিনি মিছিল করেছেন, এটা নিয়ে তার 5ম মিছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাস্তা দিয়েই গতকাল তিনি রোড শো করেছিলেন তাপস রায়ের সমর্থনে। সেই একই রাস্তায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি সভা করছেন। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই লোকসভাটিকে তৃণমূল নেত্রী দিচ্ছেন, যে রাজ্যের একমাত্র লোকসভা যেখানে 5টি কর্মসূচি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিডন স্ট্রিট হয়ে ইতিমধ্যে হাতিবাগান দিয়ে মিছিলটি এগিয়ে চলেছে সিমলা স্ট্রিট থেকে। সেটা বিবেকানন্দের বাড়িতে এই মিছিলটি শেষ হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু যেটা বলা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি, অর্থাৎ দুই মনীষীর
মাটি ছুঁয়েই কিন্তু এই মিছিলটি যাবে। অর্থাৎ শেষ লগ্নের প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁঝ বাড়াচ্ছেন। সেই দিক থেকেই কিন্তু আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একটি বারুইপুরে সভা করে এসেছেন, তারপর এখানে তিনি সভা করছেন, এখান থেকে তিনি মেটিয়াপুরে যাবেন। অর্থাৎ শেষ লগ্নে ঠাসা কর্মসূচি তৃণমূল নেত্রীর, সেই মতোই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি পথে নেমেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মিছিলটি এই মুহূর্তে হাতিবাগান মোড় থেকে ডান দিক হয়ে একেবারে বিবেকানন্দের বাড়ির কাছে শেষ হবে। অর্থাৎ গতকাল প্রধানমন্ত্রী এই রাস্তায় মিছিল করেছিলেন এবং এখানে তৃণমূল কংগ্রেস নেত্রী গুরুত্ব দিচ্ছেন, কারণ তার বিরুদ্ধে যে প্রার্থী রয়েছেন তাপস রায় কিন্তু তৃণমূলে থাকাকালীন তিনি উত্তর কলকাতার জেলা সভাপতি ছিলেন। উত্তর কলকাতাকে তিনি ভালো মতন চেনে, সেই জন্যই কিন্তু তৃণমূল নেত্রী অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন এই আসনটিকে, কারণ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে তাপস রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে কংগ্রেসের এবং বামেদের জোটের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, তিনি রাজনৈতিকভাবে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন, যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রাজনৈতিক উত্তাপের মধ্য দিয়ে তাদের কর্মসূচির চাপ বাড়াচ্ছেন। সেই দেখতে কিন্তু প্রদীপ ভট্টাচার্য অত্যন্ত ম্রিয়মাণ লেগেছে। সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের পিছনে শোভাযাত্রা করে তৃণমূল কর্মীরা যেমন আসছেন, তেমনি কিন্তু বিভিন্ন ইস্যুকে সামনে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন। অর্থাৎ সরকারের যেসব কর্মসূচি সেগুলোও কিন্তু একেবারে এখানে তুলে ধরা হচ্ছে। মধুবন্তী। সব মিলিয়ে শেষ দফায় জাঁকজমকপূর্ণ যে রোড শো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা মন্ত্রীরা রয়েছেন তার সঙ্গে। দেবজ্যোতি, দেখো মধুবন্তী, মিছিলটি এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে স্টার সিনেমার সামনে এসে দাঁড়িয়েছে। এখান থেকে মিছিলটি সিমলা স্ট্রিটের দিকে যাবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আসনকে গুরুত্ব দিচ্ছেন, কারণ তার যে একসময় সহকর্মী ছিলেন তাপস রায়, তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই জায়গাটিকে তাপস রায় অত্যন্ত রাজনৈতিকভাবে ভালো করে চেনেন। সেই জন্যই তৃণমূল নেত্রী একমাত্র লোকসভা যেখানে 5টি কর্মসূচি করলেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কোনো সভা করেননি, এখানে তৃণমূল নেত্রী প্রায় 5টা কর্মসূচি করেছেন। এর আগে সিটিতে তিনি মিছিল করেছেন, তিনি ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে কর্মসূচি করেছেন, গতকাল ইন্টালি থেকে তিনি মিছিল করেছেন এবং আজকে তিনি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল করছেন। এর আগে তিনি বেলেঘাটাতেও মিছিল করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই আসনকে গুরুত্ব দিচ্ছেন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন নয়না বন্দ্যোপাধ্যায়, রয়েছেন ববি হাকিম, এছাড়াও রয়েছেন শশী কাজা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা। মধুবন্তী। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো এবং অবশ্যই যেভাবে পদযাত্রার সঙ্গে তুমি এগোচ্ছ এবং সব মিলিয়ে যে জাঁকজমকপূর্ণ রোড শো আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটা জিনিস স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দফায় এসে কিন্তু নির্বাচনী প্রচারে আরও জোর দিয়েছেন। তার সঠিক থেকেও আমরা দেখতে পাচ্ছি এই যে রোড শো, এই রোড শো যাবে সিমলা স্ট্রিট পর্যন্ত। রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়েছে, সিমলা স্ট্রিট পর্যন্ত এই রোড শো করবেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করেছেন কলকাতা উত্তরে। আজ সেই যাত্রাপথেই রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শুরু হয়েছে এই রোড শো। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকের এই পদযাত্রা।
পয়লা জুন শনিবার সপ্তম দফা তথা শেষ দফার ভোট গ্রহণ, আর এই দফায় বাংলার 9টি আসনে ভোট গ্রহণ হবে। শেষ লগ্নে রাজনৈতিক দলগুলিও জোর কদমে ভোট প্রচার করছেন এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পর উত্তর কলকাতায় তার রোড শো করছেন। ইতিমধ্যেই তার যে জনসভা ছিল বারুইপুরে, সেখান থেকে এসে তিনি এখন উত্তর কলকাতায় রোড শো এসছেন। নির্বাচনের শেষ দফায় সপ্তম দফার আগে শেষ লগ্নে জোর কদমে ভোট প্রচার তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। প্রত্যেক সভাতেই সুর চড়িয়েছেন, বিজেপিকে নিশানা করে কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবারই তুলে ধরেছেন। পাল্টা বিজেপিও প্রত্যেক সভাতেই প্রত্যেক নির্বাচনী প্রচারেই তৃণমূলকে নিশানা করেছে। অভিযোগ পাল্টা অভিযোগ এই করতে করতেই যে পর্বগুলি আমরা দেখলাম, সেখানে শেষ দফায় এসে শেষ লগ্নে এসে যে কটা ঘন্টা পড়ে রয়েছে, জোর কদমে আসরে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। তারা ভোট প্রচার করছেন, শেষ লগ্নের ভোট প্রচার, সপ্তম দফা তথা শেষ দফার ভোট গ্রহণ পয়লা জুন। তার আগে এই দফায় যে কটি কেন্দ্র পড়ে রয়েছে, 9টি আসন ভোট গ্রহণ হবে পয়লা জুন শনিবার। সেই কটি কেন্দ্রে সেই সমস্ত প্রার্থীদের সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দলের যারা শীর্ষস্থানীয়রা রয়েছেন তারা ভোট প্রচার করছেন, নির্বাচনী কর্মসূচি রাখছেন। আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু এভাবে আর প্রচার সম্ভব নয়। তাই শেষ লগ্নে এসে প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই জোর কদমে প্রচার করছেন। তিন দিন পর ভোট শেষ লগ্নে এসে ভোট প্রচারে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে উত্তর কলকাতায় হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা বলছিলাম, পয়লা জুন শনিবার সপ্তম দফার নির্বাচন। এই দফায় বাংলার 9টি আসনে ভোট গ্রহণ হবে, আর শেষ লগ্নে রাজনৈতিক দলগুলো জোর কদমে ভোট প্রচার সারছে। প্রত্যেক দলেরই শীর্ষ নেতা নেত্রীরা তারা কিন্তু শেষ চেষ্টা করছেন তাদের প্রার্থীদের সমর্থনে যতটা সম্ভব, যতটা সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচার করা যায়।